প্রিয় দর্শক মণ্ডলী, যেই সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয়। রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয়। 2, রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে এক্ষেত্রে স্ত্রীর যৌনির মধ্যে পুরুষাঙ্গের অগ্রভাগ প্রবেশ করা মাত্রই কাজা ও কাফারা ওয়াজিব হয়ে যাবে, চাই বীর্যপাত হোক বা না হোক। এতে স্বামী স্ত্রীর উভয়ের উপর কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে। 3, রোজার নিয়ত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি পুরুষ তার পুরুষাঙ্গ স্ত্রীর পায়খানার রাস্তায় প্রবেশ করায় এবং অগ্রভাগ ভিতরে প্রবেশ করে, চাই বীর্যপাত হোক বা না হোক, স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা এবং কাফারা ওয়াজিব হয়ে যায়। 4, রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলে, যেমন স্ত্রীকে চুম্বন করলো কিংবা মাথায় তেল দিল, কিন্তু এতে সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে আর তারপর ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো, তাহলেও রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যাবে। 5, বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে রোজা ভেঙে যাবে, কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে। 6, এমন কিছু খাওয়া যা সাধারণভাবে খাওয়া হয় না তবে ওষুধ হিসেবে খাওয়া হয়, তা খেলে রোজা কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে। 7, কোনো বুজুর্গ বা ভালোবাসে এমন কারো থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে, কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে। দেখুন মুখতাসারুল কুদুরি পৃষ্ঠা নম্বর 81, জামিউল ফাতোয়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 325, রদ্দুল মুখতার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 395, আদ-দুররুল মুখতার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 395।